ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। নায়িকা অঞ্জলার পেমেন্ট নাকি? হ্যাঁ ঠিক আছে, নায়িকা অঞ্জলার নাকি পেমেন্ট, ইএমআই দিতে পারবো না, গাড়ি বাড়ি সব হয়ে যাবে, নিয়ে চলে যাবে লোকজন, আমার কি পেমেন্ট নাকি? চলো ভাই চয়েস করতে। নায়িকা অঞ্জলার নাকি পেমেন্ট বাবা দিতে পারবে না। অঙ্কুশ হাজরা নায়িকা ঐন্দ্রিলাকে পেমেন্ট দিতে পারবে না, অত পয়সা ওর কাছে নেই। প্রত্যেকটা সিনেমার সাথে অনেকটা ইমোশন থাকে, অনেকটা পরিশ্রম থাকে, কিন্তু মির্জার সাথে অনেকটা লড়াই ছিল। ফাইনালি আমরা মির্জা নিয়ে কথা বলবো। মির্জা এবং তার রানী রয়েছে মুস্কান, তাই তো? তো আমরা প্রচণ্ড খুশি, মানে ফাইনালি মির্জা নিয়ে কথা বলবো। অনেক দিন ধরে জিজ্ঞাসা চলেছে কি হচ্ছে, কবে আসবে। এই যখন রিলিজের একদম মুখে মুখে প্রচুর হলস তোমাদের দেখতে হচ্ছে, সিঙ্গেল স্ক্রিন দেখতে হচ্ছে, এই সময়কার ফিল্মটা একটু জানবো। তার প্রমাণ হচ্ছে আমার গলার আওয়াজ। ভীষণ ভালো লাগছে, কারণ চিরকাল চেয়েছিলাম যে কাজের মধ্যে যেন ব্যস্ত থাকতে পারি, আর কোনোদিন তো শর্টকাটে কিছু করিনি, আর ইন্টেনশনও নেই শর্টকাটে কিছু করব। খুব ভালো লাগছে যে দুজনে 4 ঘন্টা ঘুমোতে পারছি না, কিন্তু এমন কিছু মানুষ লাইফে পেয়েছি যারা আমাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য করছে, এবং তাদের সাথে মানে একদম হাতে হাত মিলিয়ে পুরো বলতে পারো ফিল্ডে নেমে গেছি। শুটিং হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার তো ভালো করে রিলিজ করতে হবে এবং লোকের কাছে পৌঁছে দিতে হবে ছবি। তার জন্য দুজনে বলতে পারো মানে পুরো টিম প্লাস আমরা দুজন একদম জোর কদমে লড়ছি। বলো তোমার দিকটা বলো, প্রডিউসার হিসেবে প্রথম এটা কাজ, এবং তার পেছনে অনেকটা জার্নি। হ্যাঁ সে তো অবশ্যই, এবং খুব অদ্ভুতভাবে প্রডিউসার হওয়া, সত্যি কথা বলতে গেলে মানে আমি অনেক আগেও বলেছি যে মনে হচ্ছে যেন ক্লাস 5-এ পড়ছি কিন্তু কোর্স করছি গ্র্যাজুয়েশনে। কারণ আমি এখনো অবধি সেই সামর্থ্য হয়নি এত বড় ছবি এক্সিকিউট করার, রিলিজ করার, কিন্তু করতে হচ্ছে। তো প্রচুর কিছু শিখছি, কিন্তু তার সাথে গুড এক্সপিরিয়েন্স আমি বলবো। যেটা আপস অ্যান্ড ডাউনস গেছে সেটাই খুব একটা আমার কমপ্লেন নেই, সেখান থেকে অনেক কিছু শেখা করা। হয়তো মেবি জার্নিটা খুব ইজি হলে হয়তো খুব টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিতাম অনেক কিছু জিনিস, মেবি হয়তো একটা ওভার কনফিডেন্স কাজ করতো আমার মধ্যে, যেটা একদমই এখন পুরো ধুলোয় মিশে গেছে। কনফিডেন্সই ধুলোয় মিশে গেছে, ওভার কনফিডেন্স তো দূরের কথা। সবসময় বুঝতে পেরেছি যে কোনো জিনিসের জন্য স্ট্রাগল আর হার্ডওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমার ভগবান নিজেই রিয়েলাইজ করে দিয়েছে এত আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে। আর পয়সা থাকলেই যে সিনেমা হয় না সেটা রিয়েলাইজ করেছে, আর এখানে তো পয়সা নেই তাতেই সিনেমা করছে। তো সুতরাং যেটা দরকার সেটা হচ্ছে হার্ডওয়ার্ক, প্যাশন, প্রপার টিম এক্সিকিউট করার জন্য, এইগুলো অনেক শিখেছি টুকটাক। একদমই। মির্জার যখন প্রস্তুতি চলছিল, মানে এই পুরো লুকটা ক্রিয়েট করা, আমরা পেছনে ব্যানারটা দেখছি, তো আমি সেই সময় অঙ্কুশদা তো নিজের মুখে বলবে না যে কতটা খাটনি হয়েছে। তুমি দেখেছো সেই মানুষটা, তুমি যে সর্বক্ষণ পাশে ছিল, কিরকম দেখেছো সেই সময়টা? অঙ্কুশ খুবই খেটেছে এই চরিত্রটাকে দাঁড় করানোর জন্য, কারণ ওর প্রচুর ফিজিক্যালি স্ট্রাগল গেছে, কারণ ওর পায়ে অনেক রকম প্রবলেম হয়েছে, ওর ফ্র্যাকচার হয়েছে, ওর অপারেশন 2বার করে হয়েছে। তো সেটা হওয়া সত্ত্বেও মির্জা একটা স্ট্রং বোল্ড ক্যারেক্টার। সে যেভাবে চলাফেরা করে, সে যেভাবে নাচ গান করে, সেইটাকে মেনটেন করা, এবং তার সাথে একটা অদ্ভুত অ্যাটিটিউড, প্লাস অঙ্কুশ স্মোক করে না, তো এই ছবিতে বেশ ভালোই স্মোকটা করেছে। সেটার মধ্যে একটা অ্যাটিটিউড রাখা, মানে স্মোকিংয়ের মধ্যে ওর একটা অ্যাটিটিউড ছিল। তো ওভারঅল ওর হোমওয়ার্কটা খুব ভালো ছিল। আর আমার একটা টেনশন ছিল যে এত চারিদিকে মাথা ঘামাচ্ছে, অভিনয়টা যেন ঠিকঠাক করে, কারণ অভিনয়ের জন্যই ওর সব থেকে বেশি প্রশংসা হয়। অভিনয় এবং নাচ সেটা যেন ঠিকঠাক করে, মানে সেটা যেন নষ্ট না হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যথারীতি আমায় ভুল প্রমাণ করেছে, এবং যথারীতি খুব ভালো পারফরমেন্স, ওর ডান্স, ওর অভিনয়, ওর এভরিথিং, ওর লুকের প্রচণ্ড প্রশংসা। এবং মির্জার একটা অদ্ভুত, মানে আমরা আলোচনাও করছিলাম, একটা অদ্ভুত লুক হয়েছে যে আমরা দেখছি রিলসে আমাদেরকে ট্যাগ করে করে প্রচুর ছেলেরা মির্জা সেজেছে মির্জার মতন, মানে দেখবে একটা অদ্ভুত ওর এই যে গ্লাসটা, এই গ্লাসটা, দেন এই ধরনের চুলের একটা স্টাইল, দাড়িটা এমন নয় যে প্রচণ্ড ওভার দাড়ি, সেটা নয়। প্লাস যেটা মেন সেটা হচ্ছে এইভাবে হয়তো অনেককেই দেখেছে, কিন্তু অঙ্কুশকে তো চট করে এইভাবে দেখা যায়নি। তো সেই লুকটা ইয়াং জেনারেশনকে খুব অ্যাট্রাক্ট করেছে, যেইটা ওর ইচ্ছে ছিল করার। তো আমার মনে হয় যে কোথাও না কোথাও ও সাকসিড করছে।
প্রথম থেকে যে মুস্কান হিসেবে আমরা তোমাকে দেখবো বা মির্জার তুমি নায়িকা হবে এটা আমরা জানতাম না, অনেকটা পরে মির্জার শিডিউল অনুযায়ী। তো এটাই অঙ্কুশ থেকে জিজ্ঞেস করবো যে ওয়েন্দ্রিলাদিকে মুস্কান হিসেবে দেখে তোমার কেমন লাগলো এবং মুস্কান হিসেবে ওয়েন্দ্রিলাকে বেছে নেওয়া এই বিষয়টা। না, সব থেকে আগে বলি যে এটা ভাবা ভুল যে ওকে বেছে নেওয়ার যে কারণটা অনেকে ভাবে সেটা একদমই ছিল না, যেটা অনেকে ভাবছে যে এই কারণেই বেছেছে, সেটা নয়। আমি নাম বলবো না, কিন্তু 2-3 জন আমাদের ভাবা ছিল আগে যখন ভাবনা চিন্তা হয়েছিল, কিন্তু এই কারণেই আমি ওকে বলিনি। তার কারণ মেবি আমরা নিউ কামার্সও ভেবেছিলাম অনেক, যে নিউ কামার্স নেবো। তার কারণ কি হয়, রোলটার মধ্যে অতটা প্রেশার কম ছিল একটুখানি, কিন্তু একটা ইম্প্যাক্টফুল রোল ছিল। তাই আমি বললাম বেস্ট ফর আ নিউ কামার, যদি ওই রোলের মধ্যে সে তার নিজেকে প্রমাণ করতে পারে তাহলে মানে হয়তো একজন হিরোইন হয়তো লঞ্চ হয়ে গেল বা এরকম কিছু। কিন্তু সামহাও আমার আরও বেশি ডেভেলপ করতে করতে হিরোইনের ক্যারেক্টারটা এমন তৈরি হয়ে গেল, আমার বলা যে নিউ কামার নিলে একটু চাপ হয়ে যাবে, বিকজ আমাদের এক্সপিরিয়েন্সড আর একটা ম্যাচিওর হিরোইন, এক্সপিরিয়েন্স হিরোইন খুব দরকার, নাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। তো তখন আমার ওই ক্যাটেগরির মধ্যে আমি ওকে খুব প্রায়োরিটি দিই, যে ম্যাচিওর লুক, ফাটিয়ে অভিনয় করে, এক্সপিরিয়েন্স ক্যামেরার সামনে, টেকনিক্যালি খুব সাউন্ড, সেই জায়গা থেকে আমার ওকে চুজ করা আর কি। মুস্কান হয়ে কেমন লাগলো? এক্সপিরিয়েন্স যে কথাটা বলছো, বহু বছর ছোট থেকে একেবারে। মুস্কান হয়ে আমার মনে হয় সব থেকে বেশি আমি হ্যাপি হয়েছি, সব থেকে বেশি। আমি জানি না ভবিষ্যতেও এতটা হ্যাপি হব কিনা, কারণ এই ধরনের চরিত্র খুব একটা আসে না, এবং এই চরিত্রটা কেউ ভাবেই না, এটা সব থেকে বড় কথা। আর ও যে বললো না এক্সপিরিয়েন্স এত বছরের, হ্যাঁ এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি, ছোটো থেকে কাজ করছি, কিছু জিনিস তো জানবো, কিন্তু এইটা আমি কিভাবে করবো আমি না বুঝে উঠতে পারছিলাম না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। বাট আমি ওয়ার্কশপ করা, এই করা, সেই করা কিচ্ছু করিনি, কারণ যেহেতু এটা মানে ওর প্রোডাকশানের কারণে আমারও একটা ইনভলভমেন্ট আছে কিছু জায়গায়, কিছু বেসিক জায়গাগুলোতে আমিও থাকি। তো ওই সময়টা আমরা কেউই দিতে পারিনি আমাদের ক্যারেক্টারের পেছনে, কিন্তু আমার একটা পার্সোনাল জায়গা আছে, সেটা হচ্ছে আমার ওয়াশরুম। সেইখানে আমি একটু সময় কাটাতাম নিজের জন্যই, জাস্ট রাত্রির বেলা অল্প, কারণ আমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি দেখবে আমি কোনোদিন মানে পা দুটোকে এইভাবে বসি না বা কিছু, বাট মুস্কান কিন্তু তাই। মুস্কান নিজের দিকে অত ধ্যান দেয় না, ধেবড়ে কাজল পরে, আলু থালু চুল থাকে, এরকম নেল আর্ট করে ঘোরে না। তো ওইটা যাতে মনে না হয় যে আমি জোর করে আমার মধ্যে ইনপুট করেছি, আমি সেজেছি, সেটা নিয়ে আমার নিজের ভীষণ টেনশন ছিল। বাট সামহাও আমি যখন প্রথম দিন ফ্লোরে যাই, আর আমি এটা জানতাম যে আমি যতই চেষ্টা করি না কেন, ফ্লোর অ্যাম্বিয়েন্স না পেলে আমি কোনোদিনই নিজেকে ওইভাবে করতে পারবো না। তো আমার বেস্ট ফ্রেন্ড অলওয়েজ আমার ক্যামেরা। তো যখন ক্যামেরা অন হলো, যখন লাইট অন হলো, তখন আমি দেখলাম যে কোথাও না কোথাও যেটা ডিরেক্টর চেয়েছে, অঙ্কুশ আমাকে অনেকবার বলেছে, সেইগুলো থেকে বেরিয়ে এসে আমি একটুখানি ওদের মতন জিনিসটা করতে পারছি। তো আই এম ভেরি স্যাটিসফাইড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। বাকি কতটা আমি ভালো করেছি সেটা পুরোটাই দর্শক বলবে। মির্জার প্রথম শুটিংটার পর অনেকটা দিন বন্ধ ছিল, তারপর আবার যখন মির্জা ফ্লোরে গেল এবং শর্ট দিল, খুব সুন্দর একটা ভিডিও পোস্ট করেছিল। তো এই যে মাঝখানের সময়টা কতজন সহযোগিতা করলো, বা ইন্ডাস্ট্রির মানুষদের কথা যদি বলি যে কতজন পাশে ছিল? না অনেকেই বলেছে এটা হওয়া উচিত ছিল, আমাকে অনেকে বলেছে। এটা কোন সময়ের কথা তুমি? না প্রথমটা যখন হলো না, ও না, তখন মির্জার শুটই শুরু হয়নি, তখন ওটা তার অ্যানাউন্সমেন্ট টিজার। না মাঝখানে অনেকে সাপোর্ট করেছিল, মানে ওই মোটিভেশন জাগানো যে হওয়া উচিত, ছাড়িস না ওটা। আর আমিও মেন্টালি কোনোদিন সেটা মাথা থেকে বের করে দিলে হয়তো আর হতো না, কারণ সত্যিই হতো না, ইজি তো নয় করা। যেই মাথা থেকে বের করে দিতাম না আর উঠে পড়ে লেগে হতো না, কারণ অ্যাকচুয়ালি আমার জায়গায় দাঁড়িয়ে আমি যেভাবে মির্জা করেছি, অ্যাকচুয়ালি ওটা ইম্পসিবল করা। মানে ওইভাবে একজন প্রডিউসার মেন্টালিটি নয়, সে প্রডিউসারই নয়, সে হঠাৎ প্রডিউসার হয়ে গেল। আর এমনভাবে প্রডিউসার হলো যারা সচরাচর হিরোরা সেভাবে প্রডিউসার হয় না, ঠিক আছে? নিজের পয়সা লাগিয়ে সব কিছু জলাঞ্জলি দিয়ে ছবি কেউ করে না, সবাই নিজের রেমুনারেশনটাকে স্যাক্রিফাইস করে, সেটাই ওদের ইনভেস্টমেন্ট হয়ে যায়, আর প্রফিটের শেয়ারিংয়ে চলে যায় বা রেভিনিউ শেয়ারিংয়ে চলে যায়, একটা প্রোডাকশন হাউসের নাম থাকে, এটাই হয়। আর সেটাই হওয়া উচিত হয়তো আমার মনে হয়। কিন্তু এইভাবে রিস্ক নিয়ে নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে করা, নিজের টাকা লগ্নি করে, এটা কেউ করে না। তো আমার মনে হয়, কিন্তু আমার ওই জেদটা ছিল যে আমি করব, যেহেতু প্রথমে আরোই বন্ধ হয়ে গেছিলো এই কথা, কিন্তু অনেকে বলেছিল যে এটা তোর করা, তুই কিভাবে করবি আমরা জানি না, কিন্তু তোর করাটা উচিত। তো অনেকে মোটিভেট করেছে, ইন্ডাস্ট্রি আমি বলবো অনেকে মোটিভেট করেছে, তো সেই কারণেই হয়তো আজকে হয়েছে। আর সাপোর্টটা
অফকোর্স। তো সেই দিনটা কি স্বপ্নের মতো খানিকটা, যখন প্রথম ফ্লোরে গেলে, একটা খুব সুন্দর একটা ভিডিও তোমরা পোস্ট করলে, তো সেই দিনটা কতটা ইমোশন ছিল তোমাদের? সেটা স্বপ্ন ছিল না, বিশ্বাস করো। আমরা যেটার ওপর দিয়ে গেছি আমাদের ওটা স্বপ্ন ছিল না। আমাদের স্বপ্ন সেদিন হবে যেদিন হলে ছবিটা চলবে, তাই তো? ছবি চলবে আর সুপারহিট হবে। বাট না, আমি বলবো যে না, সত্যি এটা প্রচণ্ড আনন্দের দিন ছিল এবং ড্রিম কাম ট্রু ছিল, কারণ এভরি স্টেপ ইটস লাইক এ ড্রিম কাম ট্রু, মানে মির্জার। বিকজ ও যেটা বলছে অবশ্যই যে আমার প্রেশার তো একটা ছিল। জিনিস খুব, আমি আবার সরি, আমি ভুলে যাবো, তাই আমার একটা জিনিস ভালো লেগেছিল ভীষণভাবে, যে আমি ওকে বারবার বলেছিলাম তোমার ছবি, তোমার প্রোডাকশন, তোমার নিজের ইয়ে। তো যখন আমাদের দ্বিতীয়বার যখন প্রপারলি, প্রথমবারে তো আমরা মুহূর্তে কেউ ছিলামই না, কে নারকেল ফাটিয়েছিল কী করেছিল কিছু জানি না। যখন দ্বিতীয়বার হলো, প্রথম নারকেল ফাটানোটা যেটাকে বলে শুভ, ওটা কাকু করেছিল, মানে অঙ্কুশের বাবা, আমরা সবাই ছিলাম। তখন আমি ওকে বলেছিলাম যে এই ছবিটা আর কি তোমাকে আটকাতে পারবে। এবং সাপোর্টের কথা বলছো, প্রথম বাবা নারকেল ফাটালো, তারপর সানিদা অ্যাক্রোপলিসের সানিদা ইয়ে করলো, অশোক ধানুকাজি, কারণ অশোক ধানুকাজি প্রথম আমাকে লঞ্চ করে, সেই হিসেবে বড় করে লঞ্চ করে অশোক ধানুকাজি। আমার মা তো মানে বোঝাই গেল যে এই জিনিসটাকে সত্যি আর কেউ আটকাতে পারবে না, কারণ যারা করছে অঙ্কুশের জন্য, মানে তারা তো প্রাণ দিয়ে দেবে অঙ্কুশের জন্য, আর কেউ আটকাতে পারবে না। একটা ডান্স আমরা দেখেছি, ডান্স নাম্বারটা, তো ওটার প্রচণ্ড ক্রেজ আমি যেটা দেখলাম। তো দুজনে একসাথে যে ফ্লোরে পা মেলানো, সেইটা যদি একটু বলো। আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, আমার খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমার মা অঙ্কুশের সাথে আলাপই করিয়েছিল যে বাবু ওই ছেলেটা যে ভালো নাচে। তো আমার খুব টেনশন ছিল, কারণ আমি জানি যে অঙ্কুশ অসাধারণ নাচে। টেনশন এটা নয় যে পাল্লা দিয়ে নাচতে হবে আমাকে বেটার, সেটা নয়, আমি যেন বাজে না নেচে, মানে বাজে নেচে ওর নাচটা নষ্ট না করে দিই, কারণ এটা আমার ফর্টে নয়, আমি চিরকাল ক্লাসিক্যাল করে এসেছি। তো আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমি জানি না নাচের বিষয়ে আমি বেশি কিছু বলবো না, আমি কতটা কি করতে পেরেছি, ও বেটার বলতে পারবে আমার সাথে পারফর্ম করে। না না, ও তো যেহেতু ওর বেস অনেক স্ট্রং ছিল ডান্সের, তো ক্লাসিক্যাল করতো। তো আমার মনে হয় যে তাই জন্য স্টাইলটা অলওয়েজ ওর মধ্যে ছিল, ওয়েস্টার্ন স্টাইলটা ওর মধ্যে অলওয়েজ ছিল। আর কিছু কিছু ফ্লস টুকটাক ছিল, সেটা ফ্লস বলবো না, অ্যাকচুয়ালি ওইগুলোকে কোনোদিন শেখানোই হয়নি, তার কারণ কোনোদিন ওরকম সিনেমাই হয়নি। আমরাই ভুলে গেছি নাচ করতে, তো ছেড়েই দে, মানে কোন যুগে নাচ করেছি প্রপার ভুলেই গেছি, কত বছর হয়ে গেছে। বিদেশে গান হতো কি সুন্দর, তো ওই জিনিসগুলো তো হচ্ছেই না। তো সেই জায়গা থেকে ও যে সময় লঞ্চ হয়েছে, মানে সিনেমায় প্রপার যখন এলো, একদমই বন্ধ। তো ওকে ওইগুলোকে শেখানোই হয়নি, দরকারই পড়েনি ওয়ার্কশপ করার। তো এই সিনেমাটাতে ও প্রপার, মানে ওর যা চান্স ছিল আর ও যেরকম নাচে, ওর 2 দিন রিহার্সাল করলে হয়েছে, তো ও 7 দিন রিহার্সাল করেছে। তো 7 দিন রিহার্সাল, মানে যারা কোরিওগ্রাফার অবাক হয়ে গেছে যে আমি চাই না কবে ওরকম অ্যাক্ট্রেস দেখেছি যে 7 দিন সময় দিয়েছে রিহার্সালে। সো হ্যাটস অফ টু হার। ফাটিয়ে দিয়েছে, তাই তো? বলতে পারবো না, আমি নাচের বিষয়ে আমি বলতে পারবো না। তোমার রিঅ্যাকশন তো তাই, 100 বার ফাটিয়ে দিয়েছে অবশ্যই। তুমি যেটা বলছিলে যে পুরো পরিবার সাথে ছিল একদম, মানে নারকেল ফাটানোর দিন থেকে কাকিমা রয়েছে, আমরা দেখি তোমার সাথে সবসময় উনি যেভাবে সাপোর্ট করে। তো ক্যামেরার পিছনের মানুষগুলো মনে হয় ওনারাই, তাই তো? মানে সবটা দায়িত্ব নেওয়া। হ্যাঁ অবশ্যই, মানে ওই দিক থেকে যেমন মানে অঙ্কুশের মাকে হয়তো অতটা দেখা যায় না, কারণ অঙ্কুশ চিরকালই ইন্ডাস্ট্রিতে কাজ মানে একা করে এসছে, আর তাছাড়া ও মানে বড় বয়সে হিরো হিসেবে লঞ্চ হয়েছে। আমি তো ছোট থেকে, তো আমার মাই আমাকে গাইড করে এনেছে, বাবার সাপোর্ট ছিল আর মা গাইড করেছে। মা ইন্ডাস্ট্রির ব্যাপারটা খুব ভালো করে বোঝে, তো কোথাও না কোথাও কাকিমাও ভীষণ রিল্যাক্স থাকে যে মানে চট করে অঙ্কুশকে কেউ বোকা বানাতে পারবে না, কিছু না, কারণ মার কাকিমার এই নিয়ে কনভারসেশন সবসময় চলে, ঠিক আছে। আর দেখো কাকু কাকিমা মা এদের যে সাপোর্ট, এইটার আমি কি বলবো, তো সাপোর্ট যাই করি তাতেই সাপোর্ট। কাকিমা প্রেজেন্ট না থাকলেও সাপোর্ট করে, আর মা প্রেজেন্ট থেকে সাপোর্ট করে, মানে এইটাই। আর কাকিমা একটু বেশি আমাকে ভালো বলে, মানে বাবু ভিডিও দেখলাম তোকে তো দারুণ লাগছে, আর মা আবার অঙ্কুশের থেকে চোখটা সরানো যাচ্ছে না, বাবাই তুই যাই বল না কেন, এটা সবসময় লেগে আছে, এদের সাপোর্ট আমাদের সবসময় আছে। বলবে তুমি সত্যি মানে এই বিষয়টা? না না, অফকোর্স, মানে ফ্যামিলি সাপোর্টটা খুব ম্যাটার করে, কারণ ফ্যামিলিতে এসে আলটিমেটলি আমরা সব বডিটা ফেলি তো বাড়ি এসে, তো সেইখানে একটা পজিটিভ অ্যাম্বিয়েন্সের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, তো সেটা তো অবশ্যই।
একদমই একটা গেম খেলবো, যে গেমে আমরা কয়েকটা চিটস এনেছি এবং সেখানে মির্জা নিয়ে কয়েকটা লাইন বা কথা লেখা আছে, তোমাকে রিয়াকশন বলতে হবে সেগুলো নিয়ে, বা ওটা শুটিংয়ের সময় কি হয়েছিল বা তোমার ওই মোমেন্টগুলো। এখানে কিছু চিটস আছে, তো এখানে কয়েকটা মোমেন্টস তোমাদেরকে বলতে হবে, তো একজন একজন করে তো আমি পিঙ্ক। অঙ্কুশের চোখে সুরমা, এটা আমি অনেক কিছু পড়লাম। আমি কি বলছি, অঙ্কুশের চোখে পিছুটি? হ্যাঁ না, ছেলেটার চোখটা খারাপ না, ভালো, একটু হানি হানি চোখ। এটা বুঝতে পারছি না কি রাতের রাতে সি বিচে, সি বিচে, রাতে সি বিচে মাংস পোড়া আর নাচ। এটা ওটা মাংস না, মাংস ওটা না। ক্র্যাব ছিল, কাঁকড়া। আচ্ছা। হ্যাঁ, তো হ্যাঁ ওটা খুব ইন্টারেস্টিং সিন ছিল, এবং ওটার একটা মজার সিন ছিল যে ওখানে না হাই টাইড আসছিল, তো ইমিডিয়েট বেসিসে আমাদের 10 মিনিটের মধ্যে সিনটা ওভার করে চলে আসার কথা ছিল, তো জল আরো বেড়ে যাচ্ছিল, এই করছিল, তো আমরা জাস্ট জলটা আমাদের গায়ে লাগার আগে অবধি ওই সিনটা শেষ করে প্যাক আপ করেছি। আর একটা ছোট্ট কথা বলবো, এটা বলতেই হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। পেছনে যতজনকে দেখছো সব আমাদের ফ্যামিলি মেম্বার্সরা বসে, ওখানে পয়সা বাঁচিয়েছি। নেক্সট হ্যাঁ নেক্সট 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 দাঁড়াচ্ছ। আরে সবই অঙ্কুশের পায়ে চোট। অঙ্কুশের পায়ে চোটটা লেগেছিল একটা স্টান্ট করতে গিয়ে, ওর এমনি একটু হাঁটুতে প্রবলেম আছে, তো সেই স্টান্টটা করতে গিয়ে চোট লেগেছিল, তার জন্য কিছুদিন ও গ্যাপ নেয়, নিয়ে তারপরে যেভাবে ও ফেরে ফ্লোরে, ছেড়েই দাও। আচ্ছা, এখানে যে মাছ কাটছে ঐন্দ্রিলা, এটা ওর কাছে খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ ও ওই মাছের গন্ধটা না ঘুম নিতে পারে না, তো অনেকেই পারে না, ও পারে না, তো ওই মাছ এবং মাছ কাটা প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট, বটিতে মাছ কাটা বা এটা ওটা খুব ইম্পর্টেন্ট, সেটাও প্র্যাকটিস করেছে ও বাড়িতে, তো মাছ কাটা সিনটা ওর কাছে খুব মানে খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ওটার পেছনে খেটেছে খুব। মানে বাড়িতে প্র্যাকটিস করে রীতিমতো। হ্যাঁ, মা বাজার থেকে লোক নিয়ে এসেছিল বড় মোটি দিয়ে। তুই আর ওটাকে আর বাড়াস না, নে ধর, প্রশ্ন শুনে নিয়েছিস উত্তর, তুই আবার নে চল। হল বুকিং, সে তো এক চিত্রনাট্য, এটা আমার একটু মানেটা বোঝাতে হবে। এটা আমি এই যে কথা hall বলছি, তুমি এটাই collection। বলো তাহলে, ধর। আচ্ছা হ্যাঁ, ভালো ভালো পেয়েছো। এটা কি শুটিং এ ঐন্দ্রিলার ঝগড়া, শুটিং এ? ও শুটিং এ তোমার নায়িকা সাথে ঐন্দ্রিলার ঝগড়া না? না 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 না, নায়িকা ঐন্দ্রিলার সাথে ঝগড়া হয় না, সত্যি হয় না, আমার original এমনি হয়, এমনি হয়, নায়িকা না, কোনোদিন না। এটাতে বলছে হল বুকিং এর সময়টা, মানে প্রথমবার প্রোডিউসার হিসেবে তুমি হল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা না, দেখো আমি আমি অনেস্টলি বলবো, আমি অনেক আমাদের এক্সিবিটর যারা বন্ধুরা আছে, ডিস্ট্রিবিউটর, প্রচুর হেল্প পেয়েছি, কারণ তারাও লিটারালি মির্জা নিয়ে খুব আশাবাদী, তো আমার মনে হয় তাদের দিক থেকেও যথেষ্ট হেল্প পাচ্ছে। এই যে চট করে তুমি বলো। হ্যাঁ, ঐন্দ্রিলার লুকটা নিয়ে আমি এই কারণে প্রচন্ড এক্সাইটেড ছিলাম, তার কারণ হচ্ছে যে আমি চেয়েছিলাম ঐন্দ্রিলার লুকটা একটু ডিফারেন্ট কিছু আসুক, তার কারণ ও সিরিয়াল করতো, তো এমনি মানুষকে অনেক দেখেছে, প্রতিদিন দেখতো, 2টো সিরিয়াল করে, দুটোই সুপারহিট, তো মানুষের ভিউয়ারশিপও প্রচুর ছিল, তাই আমি আর যেন ঐন্দ্রিলা না মনে হয় এবার, এবং মনে হবে না তো হবে না, যেন একদম এমন ব্যাপারটা ভাবে আসবে যে লোকে একটু চোখ ধাঁধিয়ে যাবে হালকা, তো সেই জন্যই এই লুকটা খুব ইম্পর্টেন্ট ছিল। মাছ নদীতে নৌকোতে দুজনে, ও হ্যাঁ, ওই গানটাতে। এবার আমি বলি, অঙ্কুশ ঘুমোচ্ছিল। হ্যাঁ, ড্রোন শটে ঘুমিয়ে গেছিলাম আমি। আর একটাই আছে, ড্রোন শট চলছিল অনেক উঁচুতে, ঘুমোচ্ছিল, তো আমি ঘুমিয়ে গেছিলাম, নাক ডেকে। আমার তো এক্সপ্রেশন বোঝা যাবে না, তখন ঘুমিয়ে গেছিলাম, বুঝতেও পারবে না, ওই যে দূরে রোম্যান্সটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি আমি ঘুমোচ্ছি তখন। বলবে না, নাক ডেকে, নাকটা পুরো এমন করে দিয়েছে। নায়িকা ঐন্দ্রিলার পেমেন্ট, তার মাথা পাইনি তো পেমেন্ট, চিড়িয়ে দিল। মা নায়িকা দেখলে? ঐন্দ্রিলার পেমেন্ট নাকি? হ্যাঁ ঠিক আছে, নায়িকা ঐন্দ্রিলার নাকি পেমেন্ট, ইএমআই দিতে পারবো না, গাড়ি বাড়ি সব হয়ে যাবে, নিয়ে চলে যাবে লোকজন, আমার কি? পেমেন্ট নাকি? চলো ভাই, চল করতে। নায়িকা ঐন্দ্রিলার নাকি পেমেন্ট, চলো। বাবা পেমেন্ট দিল না বলে উঠে চলে গেল, কি বলবে? দিতে পারবে না, অঙ্কুশ হাজরা নায়িকা ঐন্দ্রিলাকে পেমেন্ট দিতে পারবে না, অত পয়সা ওর কাছে নেই।